কি করতাম 2 মাস ধরে চাকরি গেছে গা, কোনো খরচ পাতি করবার হইতেছি না। টাকা পয়সা যা লই আইছিলাম সব শেষ, সংসারের খরচও তো কম না। কি করতাম বুঝতাছি না, কিছু একটা না করলে কেমনে চল। হ্যাঁ তোমারে তো ফোন দিলাম 10টা, বাড়িতে বিরসা এলাম, তুমি সিফার মধ্যে বই রইছো, কি হইছে তোমার? মন খারাপ নাকি? ভাইরে কি কইতাম বুঝছ, তুমি তো জানো আজকে 2টা মাস ধরে চাকরি নাই। এখন মনে করো তো চাকরি নাই, ভাত তো ঠিক খাইতেছি, কিন্তু ফ্যামিলির যে একটা খরচ, পোলাপান আছে, বউ আছে, এই খরচ তো কোনো দিক দিয়ে জোগাড় হইতেছি না। শুনো, আল্লাহর উপরে ভরসা রাখো। চাকরি গেছে তাতে কিছে, দেশ কি কাজের অভাব আছে? কাজের কোনো অভাব নাই, আল্লাহর উপরে ভরসা রাখো। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাও করবো। না এটাই আল্লাহর উপরে ভরসা রাখছি। এখন একটা চিন্তা ভাবনা করছিলাম, চিন্তা ভাবনাটা কিরম হইব জানি না, তবে তোমার লগে আগে শেয়ার করি। আচ্ছা কখনই চিন্তাটা হইলো কিছু টেহা আছে না, এটি তো ব্যাংকে খাইলে আর পুষতো না। না খাইলে চলবো, খাইলে চলতো না। এটিরই মনে করো যে লারাইন সারাইন লাগবো। টেহাটা হইলো তোমার এই একটা ওটু কিনবার চাইতেছিলাম। এটা তো বালা ওটু, তোমার মনে করো যে তো মোটামুটি কামাই আছে বলা, রাস্তার বাড়িলে মোটামুটি যাত্রী আছে বলা, কামাই বলা। সুন্দর সিদ্ধান্ত নিছো, কাজ করো তাহলে কিনে লাও। হ্যাঁ এটাই চিন্তা করতেছি। আমিও ভাবতেছিলাম যে তোমার লগে আলাপটা করবো ওটুর বিষয়ে। আলাপ করে ভালো হইছে, বুঝছো না? ওটুর চালাই ফেলে তো বালাই। হ্যাঁ করে লিতে পাওয়া যায়। তাহলে লগে কাজ করি। তোমার তো আবার দোকান আছে, একটু বিকালে দোকানটা 1 ঘন্টা লাগে বন্ধ করে লও, একটু ফুলপুর যাই। আর ফুলপুর যাইতা কে? হ্যাঁ ফুলপুর যাবা কে? ওটু কিনবা? আরে কি কো, ফুলপুর তো তোমার এটা আমদানি করা ওটু। আমরা বাইট কেন, তুমি তো ঢাকার শহর হয়েছে এতদিন জানো না। আমরা বাইট কেন্দ্রে বাজার একটা ওয়ার্কশপ হয়েছে, তোমার মন মতো না, মনে যেভাবে চায় যে মডেল দিবা এই মডেলে ওটু বানাই দেয়। কি কো আমগো বাইট কেন্দ্রে বাজার? আমদানি বাইছে, এটা হলো আকিকুলের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ও মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড অটো হাউস লেখা দেখছিলাম। এইটা এটা হ্যাঁ তুমি দেখছো? আরে কি কও আমরা গেলে তো আমি আর একটু কম দামে চলো মে নগদ যায়। তুমি ফুলপুর যাচ্ছ, দেখো বাড়ি বলে জিনিস থাকতে ফুলপুর দাম লাগে। চলো 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 না তাহলে দোকান কি নই? হ্যাঁ ওই যে দোকান, ওই যে সাইনবোর্ডটা না দিছে এই দোকান। মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড অটো হাউস। ওরে বাবা, আরে আমদারি বায়াসারি না? তোমরারই বায়াসারি? হ্যাঁ আমরা তাই নাকি? পাশাপাশি বাড়ি আমদারি বায়াসারি। ও আচ্ছা, আয়ো ভালো সুযোগ সুবিধা লইয়া বানাই দিতেছে। ওরে বিরাট দেখা যায়, অনেক কাজ। আয়ো এন্ডা আয়ো। আসু ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভালোই। নয়ন বসো, কিসের জন্য? ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আপনি ভালো আছেন? পরিচিত ভাই, হ্যাঁ বেকার চাকরি গেছে গা, খুব চিন্তিত, সংসার কিভাবে চালাইবো বিরাট চিন্তিত। হ্যাঁ তখন আমি কইলাম আমরা পরিচিত ভাই আছে, ওটু নতুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিছে, তো ওইনো যাই ভাইয়ের লগে আলাপ করি যে তোমার একবারে স্বল্প খরচে একটা অটো তোমার। যেহেতু তুমি নিয়ে আসছো, আমার এনে আসলে স্বল্প খরচে, কারণ এই অটো তো আর বড় লোকরা বানা না, নিম্ন আয়ের মানুষরা এই অটো বানা। তার জন্য আমি স্বল্প খরচে, আমি নিজে উদ্যোক্তা, নিজেই বানাই, নিজেই কাজ করি, নিজেরাই সব কিছু করি। আমার এনে ফুলপুর মাইনিং এর চেয়ে সবচেয়ে কম রেটে গাড়ি পাইবো। আর তাহলে বাইরে যে গপ্প করলো, তাহলে আমার কি আর ফুলপুর কি আর মহাসিং তোমার যে মডেল আমি তোমার কইলাম না। তারপরে আমি একটা কথা বলি, মানে আপনি যদি কোন যে বানাই নিবেন, বানাই নিতে পারবেন। যদি কোন রেডিমেড নিতে পারবেন। যদি বলেন যে আমার একটা গাড়ি এরকম পছন্দ হয়েছে, ওই গাড়িটা আমাকে দেন বানায়া, আমার খালি জাস্ট একটা দেখাইবেন, কিংবা মোবাইলে একটা ছবি দেখাইবেন, সেম কোয়ালিটি পাইবেন। তাহলে আর কি আর ফুলপুর আমি গাড়ি এনতে নেন। তাহলে ভাই কম খরচে, তাহলে ভাই তুমি একটা ছাড়তা দিবা, আমি এনতে নেম, আমি ফুলপুর যাইতাম না। ঠিক আছে, আমার এখানে গাড়ি বানাইলে সবচেয়ে সাশ্রয় মূল্য পাইবেন এবং কি মাল একুরেট পাইবেন। আমার এখানে সব অত্যাধুনিক মেশিন, যে মেশিন ফুলপুর দেখা গেছে দোকানে নাই। মিক ওয়েল্ডিং মেশিন, তারপরে যে অত্যাধুনিক সব ব্যান্ড মেশিন, সব নিজে সেটিং করে লইছি, নিজেই বানাই। এরকম কিছু না যে আমি কি নাই না ব্যস্ত আছি। দেখা গেছে কি নাই না বেচলে হে একটা আমার লাভ দিব, আমি একটা লাভ করবো, ডাবল লাভ। এখানে আমার এত কিছু না, আমার জাস্ট মজুরিটা থাকলেই আমি আপনার একটা গাড়ি বানিয়ে দিব,
যে গাড়িটা চালায় আপনি নিজেও শান্তি পাইবেন। তাহলে ভাই এটাই ফাইনাল, আমি গাড়ি আমরা রেন্ট থেকে নিতেছি। তাহলে আমি গাড়িটা চয়েস করিয়া রাত্রে আইতাছি, আইলেই পরে আমরা দেখামো, আমার নিজের আইডিয়া মতো বানাই দিবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি ভাই এখন আপাতত আসি। চা খাইছেন আপনারা আসছেন না না, আপনারা আমার কাস্টমার না, আপনি আমার কাস্টমার, একটা চা খায়া পরে যাবেন। আমার দোকানে আসছেন, কাজ করেন আর না করেন আপনি আমার মেহমান, আপনি আমার দোকান থেকে খালি মুখে যাইতে পারবেন না। একটা কথা বলি, আমাদের ভাইটকান্দি কিন্তু এখন অটো শোরুম, ঠিক আছে? এখন ফুল পরমা মেশিন যাইতে হবে না। তো এই যে দেখেন আকিকুল ভাই, উনি হলো নিজেই কারিগর, নিজেই মহাজন, নিজেই সবকিছু। তো আপনারা যাদের অটো রিক্সা প্রয়োজন তারা অবশ্যই মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড অটো হাউস, ভাইটকান্দি দক্ষিণ বাজার চলে আসবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।